জল খাচ্ছি না, তোমার দুই মেয়েও কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে। আম্মু বলল, মানে সামান্তা আর আরোহীও? শ্রাবণ বলল, হ্যাঁ, রুহি আর আদিল আর সামু আর আদনান। সামান্তা বলল, সেটা ভাইয়া না জেনে কিছু বলবে না, ওকে? আমার আর আদনানের মধ্যে কিছু নেই, তবে রোহিতটা সত্যি। আবির বলল, কিছু নেই তো কি হয়েছে, কিছু হয়ে যাবে। সামান্তা মনে মনে বলল, সত্যি যদি কিছু হয়ে যেত। পরের দিন অনু নিচে গিয়ে দেখলো ওর মামা মামি আর কাজিনরা সব ড্রয়িং রুমে বসে আছে। অনু ওদেরকে দেখে খুশি হলেও ওর মামা আর মামি হঠাৎ আগমনটা বুঝতে পারছে না। অনু ধীর পেয়ে এগিয়ে আরোহীর পাশে বসলো। আবির আর অনুর অনেকবার চোখাচোখি হয়েছে। যতবার অনু আবিরের দিকে তাকিয়েছেন ততবারই দেখলো আবির ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আম্মু বলল, বাচ্চারা তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো, আমরা কিছু দরকারি কথা বলতে চাই। ওরা সবাই অনুর মায়ের কথা শুনে চলে গেল। অনু ওর রুমে গিয়ে দরজা বন্ধ করতে যেতে আবির এসে হাত দিয়ে আটকে দিল। অনু আবিরকে দেখে দুকদম পিছিয়ে গেল। অনু বলল, আপনি আপনি কেন এসেছেন আমার রুমে? আমি বললাম, সত্যি তুমি বুঝতে পারছো না? অনু বলল, কি বুঝতে পারবো, আমার কিছুই বুঝার নেই। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো না? অনু বলল, না বাসি না। হঠাৎ ভালোবাসার কথা উঠবেই বা কেন? আমি বললাম, ভালোবাসো না ঠিক আছে, আমি অন্য কাউকে বিয়ে করলে সেটা টলারেট করতে পারবে তো? অনু বলল, কেন পারবো না? আমি বললাম, সিরিয়াসলি? কিন্তু আমি যে জানি তুমি আমাকে ভালোবাসো। অনু বলল, মিথ্যা কথা। আমি বললাম, তাই? আবির ওর পকেট থেকে একটা কাগজ বের করে সেটা অনুর হাতে দিল। অনু কাগজটা দেখে চমকে উঠল। বুঝতে আর বাকি নাই কি লেখা আছে এই কাগজে। অনু বলল, এটা আপনি কোথায় পেলেন? আমি বললাম, সামান্তার ডায়েরিতে। অনু কথাটা শুনে জিভে কামড় দিল। সেদিন আবেগের বসে সামান্তার ডায়েরিতে সব লিখে রেখে চলে আসলো। অনু কিছু বলছে না, মাথা নিচু করে রেখেছে। আমি বললাম, কি হলো? দেখো, রাগ অভিমান করা উচিত ছিল আমার, কিন্তু আমি সব অভিমান দূরে ঠেলে দিয়ে আবারও তোমার কাছে ফিরে এসেছি। তুমি কি এবার আমাকে ফিরিয়ে দিবে অনু? অনু আবিরের কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকিয়ে গিয়ে জড়িয়ে ধরলো। অনু বলল, আর কখনো আপনাকে ফিরিয়ে দিব না। আমি যে খুব বড় ভুল করে ফেলেছিলাম আবির। আপনার ভালোবাসা যে আমার লাইফে বৃষ্টি হয়ে নামার মতোই। আবির ও অনুকে তার বুকে পেয়ে পরম যত্নে জড়িয়ে ধরলো। আদনান অনেকক্ষণ যাবৎ সামান্তার পিছে পিছে ঘুরছে, কিন্তু সামান্তা আদনানকে পাত্তাই দিচ্ছে না। আদনানের এবার খুব রাগ হচ্ছে। আদনান বলল, এনাফ সামান্তা, কি মনে করছিস নিজেকে? এত সময় ধরে তোর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তুই আমায় পাত্তাই দিচ্ছিস না। সামান্তা বলল, কেন পাত্তা দিব? পাত্তা দেওয়ার মতো তো একজন আছেই। আমাকে আবার কিসের দরকার যে আমার পিছন পিছন আসছো? আদনান বলল, আরেকজন মানে? কে আরেকজন? সামান্তা বলল, সেটা আমার চাইতে তুমি ভালো জানো। কেন মনে নেই সেদিন যে বলেছিলে? আদনান এবার বুঝতে পারলো সামান্তা রাগ করা আসল কারণ। আদনান বলল, ও এই ব্যাপার, সেটা তো আমি ফান করে বলেছিলাম। দেখতে চেয়েছিলাম সামান্তা রাগ বা জেলাস ফিল করে কিনা। এবার দেখি রাগ আর জেলাস করে আমার সাথে কথাই বলাই বন্ধ করে দিয়েছে। সামান্তা বলল, শয়তান। সামান্তা আদনানের বুকে কিল ঘুষি দিচ্ছে আর আদনান খিলখিল করে হাসছে। সামান্তা বলল, তুমি হাসছো? সামান্তা বলল, তুমি হাসছো? আদনান বলল, তো কাঁদবো নাকি? এই কিল ঘুষি দেওয়ার জন্যই তো তুই আমার কাছে এসেছিস। আদনানে